শাহি কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা। আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, চচ্চড়ি পিঠা। তো বন্ধুরা, এটা আমি তৈরি করে ফেললাম, হঠাৎ মনে হলো, তো চচ্চড়ি পিঠা তৈরি করে ফেললাম। গমের আটার ময়দা দিয়ে আটাটা মাখানো হয়েছিল বন্ধুরা। আমি রুটির জন্যই আটা মেখেছিলাম, একটু তুলে নিয়ে চচ্চড়ি পিঠা তৈরি করে ফেললাম। তো এটা আমি তৈরি করব বন্ধুরা। এর সাথে আমি বসিয়ে দিয়েছি কিছুটা দুধ দিয়েই তৈরি করব। দুধ ফুটছে, ভালোভাবে দুধটা ফুটে গেলে বন্ধুরা আমি তৈরি করব। এর সাথে গুড় দিয়ে তৈরি করব বন্ধু আজ আমি এই রেসিপিটা। তো গুড়টা আমি একটু জল দিয়ে, অল্প পরিমাণে জল দিয়ে একটু ভিজিয়ে দিলাম বন্ধুরা, কারণ গুড়টা আমাকে ছেঁকে দিতে হবে। গুড়ের মধ্যে অনেক ময়লা থাকে, তো আপনারা দেখুন আমি কিভাবে তৈরি করি। তো বন্ধুরা, দুধ ভালোভাবে ফুটে গেছে, এবার আমি পিঠেটা দিয়ে দিলাম এর মধ্যে। এটা কিন্তু খুব ভালোভাবে নাড়াতে হবে বন্ধুরা, নইলে জমাট বেঁধে যাবে বন্ধুরা। এই রান্না হচ্ছে আমাদের গ্রামগঞ্জের ট্র্যাডিশনাল চচ্চড়ি পিঠা বন্ধুরা। স্মৃতি জড়ানো রান্না, এখন প্রায় বিলুপ্তির মুখে। এখন আর সব নতুন জেনারেশন বন্ধুরা কেউ আর এই চচ্চড়ি পিঠে বা আদার্স কিছুর দিকে মাথা ঘামাতে চায় না। তো আমার ইচ্ছে হলো আমি একটু চচ্চড়ি পিঠে তৈরি করি। আমি তৈরি করি বন্ধুরা, আমি নানানভাবেই তৈরি করি। বন্ধুরা, আমি গুড় ছেঁকে এর মধ্যে দিয়ে দিয়েছি। বেশ অল্প ঘন ঘন হয়ে আসছে বন্ধুরা, তৈরি হচ্ছে। কিছুক্ষণ টাইম লাগবে বন্ধুরা, তৈরি হোক আস্তে আস্তে, পরে আবার দেখাবো আপনাদের। প্রায় রেডি হয়ে এসছে বন্ধুরা চচ্চড়ি পিঠে। আগেকার দিনে বন্ধুরা মা পুকুরা স্নান সেরে খাওয়া দাওয়া করে তৈরি করতে বসতো বন্ধুরা। রাত্রেবেলা এশার নামাজের আগে ওরা তৈরি করে বড় বড় হাঁড়িতে তৈরি করতো, তার মধ্যে নারকেল দেয়া হতো। কত সুন্দর এই চচ্চড়ি পিঠে রান্না হতো। পাড়া প্রতিবেশী সবাইকে বড় বড় বাটি বাটি সবাই বিতরণ করতো, ভালো লাগতো বন্ধুরা। এখন তো সেই সব রেওয়াজ উঠে গেছে। রেডি হয়ে গেছে বন্ধুরা আমার চচ্চড়ি পিঠে। আমি আর কিন্তু পরিবেশন করে দেখাবো না, হাঁড়ির মধ্যে দেখিয়ে দিলাম। এর মধ্যে আমি কয়েকখানা এলাচ একটু সুগন্ধির জন্য ফাটিয়ে দিয়ে দিলাম বন্ধুরা। আর আমি নারকেলও দিইনি, কেন যে আজ আমার ঘরে নারকেলও নেই। একেবারে সাধারণ সহজভাবে চচ্চড়ি পিঠেটা রান্না করে ফেললাম, কিন্তু বন্ধুরা খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। পরে আমি আস্তে আস্তে বাটি বাটি বার করে নিয়ে ফ্রিজে জমিয়ে দেবো বন্ধুরা। আপনারাও এইভাবে তৈরি করবেন, খাবেন। খুব অল্প সময়ের মধ্যে অল্প রান্না করে খেতে পারবেন বন্ধুরা। কোনো কিছুই কঠিন না, মনে করলেই সব কিছুই সহজ। তো বন্ধুরা, যদি আপনাদের আমার এই চচ্চড়ি পিঠে পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার শাহি কিচেনের পাশে থাকবেন। অজস্র ধন্যবাদ জানাই আপনাদের। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।